মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে সত্যি করে বলতো, এই যে তোরা ওদের বাড়িতে গেলি, সেখানে গিয়ে আবার বলে টলে দিসনি তো যে আজ সকালে রোদ্দুরের গায়ের হলুদ গিয়ে পড়েছে ময়নার গায়ে? আর সেই কথাটা বলে এসছিস বলেই আবার আমাদের কাছে লুকোচ্ছিস? হ্যাঁ না গো কাম্মা, এসব কোনো কথাই আমরা বলিনি। হ্যাঁ, মাথা খারাপ নাকি আমাদের? আর তাছাড়া তোমরা তো বারণ করেছিলে আমাদের বলতে, সেই কথা কেন তুলবো আমরা ওখানে গিয়ে? কিন্তু তাহলে আর কি হতে পারে? হ্যাঁ, ঠিক আছে, যাও, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। বুঝো, স্নান করতে হলে স্নান করে নিও, তারপর খেতে এসো। আমি যা বোঝা বুঝেছি, শ্রেয়স ওখানে ছিল না রে? হ্যাঁ, শ্রেয়াস ছিল ওখানে, ছবি টবি তুলছিল। দেখেছো দিদিভাই, দেখেছো? যা বলেছি তাই। আমি মুখ দেখে ঠিক বুঝেছি শ্রেয়াস এমন কিছু বলেছে বা এমন কিছু করেছে যে জন্য এদের মুখ চোখের এই অবস্থা। আর মেঘটার বড্ড খারাপ লেগেছে। এই কি হয়েছে বল 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 শিগগিরই। আরে মা, খিদেতে পেটটা পুরো চুইচুই করছে, আমি আর কথা বলার মতো শক্তি নেই। বজ্র, তোর খিদে পাইনি? হ্যাঁ পেয়েছে। চল না ভাই, চল চল চল। খিদে পেয়ে গেল। এই মোহ, বল তুই বল তুই বল বল বল। না না না, আমার এখন আমার ফেশিয়াল বাকি, আমি এখন যাই। আমরা সময় নেই না। বারবার একই প্রশ্ন কেন করছো বুঝতে পারছি না। বলছি তো সব ভালো মতো মিটে গেছে, কোথাও কোনো অসুবিধা হয়নি। তোর মুখ দেখে তাহলে প্রতীক আসেনি তাই মন খারাপ। আজকে গায়ে হলুদের দিন তো, প্রতীক এখন এসে পৌঁছয়নি তাই আমার মনটা খারাপ। শান্তি তোমার? আমার বুদ্ধিকে টেক্কা ঠিক বুঝেছি। ওই শ্রেয়াস এমন কোনো একটা অঘটন ঘটিয়েছে ওখানে, আমি একদম হলফ করে বলতে পারি। সেই জন্যই না এদের মুখে কোনো আর রা নেই। কি ঘটেছে সেটা তো আমাকে জানতেই হচ্ছে। গুঞ্জা, এই গুঞ্জা, বাবা তুই কি নিয়ে বসেছিস রে আজকের দিনে এসব? ওই আসলে কি বলো তো মামি, কিছু দরকারি কাগজপত্র দেখছিলাম। এরপরে তো নাম বদলাতে হবে, তাই ওগুলো একবার চেক করে নিচ্ছিলাম। বাবা তুই এত প্ল্যান করে কাজ করিস? ওই আর কি। ওই দেখ, আমি কি যে বলতে এসেছিলাম ভুলেই গেছি। বলছি একটু নুন চিনির জল করে আনবো, খাবি? না, এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না, ভাল লাগছে না গো। বলছি খা না একটু। না শোনো না, বলছি আমার এখন রেস্ট নিতে ইচ্ছে করছে, কিছু খেতে ইচ্ছে করছে না। শ্রেয়াস এখন এখানে কেন? বেশ, ইচ্ছে হলে বলিস। আচ্ছা মামি, শোনো না, তুমি এত করে বলছো, যাও যাও গিয়ে বরং নুন চিনির জল বানিয়ে আনো। হ্যাঁ শোন, আমি আনছি। তোমার ডিসিশন ফাইনাল তো? বললাম তো হ্যাঁ, তোমার সাথে আমি যাব, কিন্তু বারবার এভাবে ঘরের বাইরে ঘোরাঘুরি করো না, বারবার এক কথা জিজ্ঞেস করো না প্লিজ। কি আর করবো, আমার খুব টেনশন হচ্ছে। শ্রেয়াস, তুমি বুঝতে পারছো তোমার এই টেনশনের চক্করে কিন্তু সবটা লোপাট হয়ে যাবে। সবাই যদি বুঝতে পেরে যায় তাহলে কিন্তু আজকে আর আমার যাওয়া হবে না। গুঞ্জা, তুমি আমার টেনশনটা বুঝতে পারছো না। আমরা ঠিক কখন বেরাবো, কিভাবে বেরাবো, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুমি শুধু তোমার ফোনটা হাতের কাছে রাখবে, আমি প্ল্যান তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে? এখন এখান থেকে যাও, মামি যে কোনো সময় নুন চিনির জল নিয়ে চলে আসবে। যাও যাও। কি হলো, হাঁ করে দাঁড়িয়েছিস কেন? ব্যাগগুলো ধর, এই জিনিসপত্র তোদের জন্য। আমাদের জন্য? হ্যাঁ, এইটা তোর, এটা ওর, এটা মোর। হ্যাঁ, তোরা কি ভেবেছিলিস তোদের জেঠু তোদের জন্য কি নতুন কোনো জামা কাপড় কিনে আনবে না? আচ্ছা তুই এই সমস্ত কিছু কিনবি সেটা তো আমাকে একবার বলবি। কেন? আরে আমি ওদের জন্য জামা কাপড় কিনলাম তো। কিনেছিস, বেশ করেছিস।
আজকে ওরা আমার দেওয়াটা পড়বে আর বৌভাতের দিন তোর দেওয়াটা পড়বে। এক্স্যাক্টলি, জেঠুমনি তো একদম ঠিক বলেছেন। দেখো বাবা, তুমি যেটা এনেছো ওটা বৌভাতের দিন পড়বো, আর আজকে এটা। আমি জানি জেঠুমনি আমাদের জন্য ভালো কিছুই এনেছে। আরে বরযাত্রী বলে কথা, বরযাত্রীতে তো ভালো জিনিস পড়তেই হবে। বারে বাবা, জেঠুর জিনিসটা এখন ভালো হয়ে গেল, আমারটা খারাপ, তাই না? আরে বাবা, আমরা কি তাই বলেছি নাকি? আমরা বলছি যে তোমারটাও ভালো, জেঠুমনিটা বেশি ভালো। এই এক মাকে না শীত যায় না, মাথায় রাখিস। বাবা 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 বাবা, বলছি যে তোমার খারাপ লাগানোর জন্য তো বলিনি। দেখো, জেঠুমনি তো আমাদের বাড়িতে সব থেকে বড়, তাই না? হেড অফ দ্য ফ্যামিলি। তার কথা কি আমরা অমান্য করতে পারি? আর তুমি তো আমাদেরকে ছোটবেলা থেকে শিখিয়েছো না যে সবার বড়দের কথা সবসময় শুনতে হয়। তো জেঠুমনির কথা আমরা কি করে অমান্য করতে পারি বলো? এই শিক্ষাই তো আমরা পেয়েছি তোমার থেকে। কারেক্ট। আর আজকে সেই মানুষটা যদি আমাদেরকে বলে যে তার আনার জামা কাপড় আমাদেরকে বিয়েতে পরতে হবে, সে কথা আমরা কি করে অমান্য করতে পারি? সে কথা আমরা কখনো ফেলতে পারি না। জেঠুমনি, দাও তো। কি দেবে? দাও, বজ্র চা না, চা দাও 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 দাও। আরে প্রণাম কর। দাও দাও। এটা তোমার, এটা মোকে দিয়ে দিবি। হ্যাঁ দিয়ে দেবো। দেখো রেখে দিল। এটা থ্যাংক ইউ। কি এনেছো গো জেঠুমনি? শেরওয়ানি? না না, আমার মনে হয় স্যুট। কি জেঠুমনি, ভুল বললাম? বাঙালির একমাত্র আদি এবং অকৃত্রিম পোশাক ধুতি অ্যান্ড পাঞ্জাবি। ও কি রে, ওগুলো সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছিস কেন? না না না, চিন্তা করিস না, পড়বে পড়বে, সব পড়বে। আসলে এখানে সকলের সামনে তো আর ধুতি পড়তে পারবে না। এখন ঘরে যাবে, হাত মুখ ধোবে, ফ্রেশ হবে, একটু সাজুগুজু করবে, তারপর ধুতি পাঞ্জাবিটা পড়বে। না না, এটা বৌভাতের দিন পরবো, এটা বেশি ভালো তো। না, আজ আজ পড়বে। একটু আগে বললি না বরযাত্রী যাবি সেরা পোশাকটা পরে, এটা যে পরবি, আমি বলেছি এটা পরবি, আর কোনো কথা হবে না। হ্যাঁ, ধুতি পরে একটু হাঁটাহাঁটি করে দিবি, সব ঠিক হয়ে যাবে। যা। জেঠুমনি শোনো না, বলছি যে হ্যাঁ, শোনার কিছু নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ, আর আমি যেটা পড়তে বলেছি সেটাই পড়বে। যাও। জেঠুমনি, ওই বাড়ি গিয়ে খুলে গেলে না প্রেস্টিজ হয়ে যাবে। তোর প্রেস্টিজ তুই বুঝবি, আমার কি। আচ্ছা আগে শোনো সবাই, আর ঠিক 45 মিনিট পর এ বাড়ি থেকে বরযাত্রী রওনা হবে। হ্যাঁ, এর মধ্যে সবাই তৈরি হয়ে নেবে, সময় থাকতে আমরা বেরোবো। হ্যাঁ, আর একটা কথা, বাড়ির সমস্ত ছেলে আজ ধুতি পাঞ্জাবি পরবে। আমি তাদের ধুতি পাঞ্জাবি পরা অবস্থা দেখতে চাই। দীপ, আমি রেডি হয়নি, বুঝলি? চলো, সময় নেই, 45 মিনিট। তৈরি হও, তৈরি হও, তৈরি হও। কিরে, জেঠুর দেওয়া জামা কাপড় খুব ভালো না? হ্যাঁ ভালো, ভালো বাঁশ। বাবা সত্যি, তোমরা যদি এরকম শাস্তি দেওয়ার ইচ্ছে ছিল তাহলে গামছা দিতে পারতো, তো একটা গামছা পরে দিতাম। কি পরে যেতিস বললি? গামছা। একবার বল। গামছা। এরকম কেন করছো? একটা টিপস দিতে পারি, গোলুকে গিয়ে ধর। গোলু রোদ্দুরকে ধুতি পরাতে গেছে, ওকে গিয়ে বল ওই যে ধুতিটা পরিয়ে দেয়। নয়তো ধুতি পরানোর লোকও পাবি না আর সময়ও পাবি না। গোলু, গোলু বাঁচাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।